मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नते मेरे साथ हो। হিরো আলমের থেকে ইন্সপায়ার হয়েছি, এর থেকে ভালো আশা করো না। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা সবাই যাচ্ছি করিমপুর। এই যে গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের একটু ঢং শুরু হয়ে গেছে। ঢং না করলে ভিডিওটা বানাবো কি করে বলো? আমি ভিডিও বানাচ্ছিলাম বলে সবাই আমাকে টাকা দিচ্ছিল, বেশ 50 টাকা হয়ে গেছিলো। আমি হচ্ছে অনেকগুলো চিপস হবে এবং পরে বলছেন আমার কাকুকে দিয়ে দিতে। তারপর তো একটু মন খারাপ করে কাকুকে টাকাটা দিয়ে আমরা ঝটপট চলে আসি দোতলায়। ভুল করেছি বস, পোজ তো দেবই। যাই হোক, আমরা পেমেন্ট রিসিপ্টটা আনিনি, মানে আমরা 3 বান্ধবী পেমেন্ট রিসিপ্টটা আনিনি। তো আমরা যাচ্ছি কলেজের পাশে কম্পিউটারের দোকানে পেমেন্ট রিসিপ্ট তুলতে। যাই হোক, পেমেন্ট রিসিপ্টটা নিয়ে চলে এসেছি। এবার যাই দেখি আবার কি ভুল করি। আমরা কনফিডেন্সে বলতে পারি আমরা আবারও ভুল করব। যাকে এখানে এবার আমরা ভালোভাবে দেখে নিচ্ছি, এবার যেন কোনো ভুল না হয়। আর মুখের কথা মুখেই আছে, ওই যে বলে না তাড়াতাড়ির কাজ শয়তানের হাতে, আমাদের হচ্ছে সেই অবস্থা। আমরা আবার ভুল করি, মানে এবার ভুলটা ঠিক কার, বান্ধবীর না আমার, আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার পেমেন্ট রিসিপ্টটা আমি রাখতে দিই বান্ধবীর কাছে। তো বান্ধবী কোথায় রেখেছে, বান্ধবী ভুলে গেছে। এই অবস্থায় মানে কি করব ভাই। যাই হোক, একটু পরে আমরা পেয়ে যাই সেটা। সেটা বান্ধবীর হাতেই ছিল, হাতে রেখে পুরো ক্লাসরুম খুঁজেছে, বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করেছে, আমিও জিজ্ঞাসা করেছি। কি অবস্থা, এই করতে করতে আমাদের আবার সেই লেটই হয়ে যায়। এবার এক জায়গায় তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই আমরা চলে আসি ক্লাসরুমে আড্ডা দিতে। ক্লাসরুমে কোনোদিন ক্লাস করতে বসিনি, ওই আড্ডা দিতেই বসেছি। যাই হোক, বান্ধবীর ঈদের জামা দেখাচ্ছিল, আর এমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে অ্যাড দিচ্ছে, আর ও জামাটা একটু হলে তো ও নিজেই পরে নিত। এই যে দেখেছো পোজ, আচ্ছা কেমন হয়েছে? এবার আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ি। বাট ওরা দাঁড়িয়েছিল, আমি এখানে চেয়ার একটা ছিল বলে আমি বসে পড়েছি আমার বান্ধবীদের ব্যাগগুলো নিয়ে। দেখেছো আমি কত ভালো মানুষ, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? এমনিতেই দুর্বল, তার উপরে নাকি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ফাইনালি আমরা রেজাল্টটা পেয়ে গেছি। ভাই আজকের মতো ভুল আমরা আর কোনোদিন করিনি। তো আমাদের কাজ সেরে আমি সবাইকে বলি হাই করতে। হাই গাইস। ভয়েস ওভার করতে করতে দেখি মা চলে এসেছে। যাই হোক, এবার আমি একটা ফুল পেয়েছি। এবার আমাদের দুজনের কাজ হচ্ছে ফুল কুড়িয়ে দুজন দুজনকে ফুলের শড়ি সাজানোর। আমি তো একটাই পেয়েছি, তাই আমি আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ থাকার কারণে আমাদের পেয়ে যায় খিদে, এবার কিছু একটা খেতে হবে। এখানে আমাদের পছন্দ হয় এই কেকটা, এটা, আর এগুলো তেমন একটা ভালো লাগে না, আর এই যে এটা। কিন্তু আমাদের বাজেট কম থাকার কারণে আমাদের এই কেকটা নিতে হয়। কি আর করার আছে, কেক না সরি পেস্ট্রি বলে। যাই হোক, এবার বিল পেমেন্ট করে জানো, ছোট কেক নিয়েও আমরা পয়সা ঘুরিয়ে নিয়েছি, মানে 5 টাকা ঘুরিয়ে পেয়েছি। দেখেছো আমি কত লক্ষ্মী। এবার সাথে একটা জলের বোতল কিনেছিলাম, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। সব কিছুই যখন দেখাচ্ছি, বোতলটা কেন দেখাবো না। এবার আমাদের এখানে ছবি বাঁধাতে দেওয়া ছিল একটা ছোট্ট ভাইয়ের, বাট কাকু বলে ছবিটা নাকি দিতে একটু লেট হবে, তাই আমরা চলে গেছি ফুচকা খেতে। তো বান্ধবী আমার ফুচকা খায় না, আমার জোর করার কারণে একটাই ফুচকা খেয়েছে। মানে ভাবতে পারছো, ফুচকা খাই না, কি একটা অবস্থা। ফুচকা প্রায় সব মেয়েই ভালোবাসে, এমনকি ছেলেও ভালোবাসে, আর আমার বান্ধবী নাকি ফুচকা খায় না। এই কি আদৌ মেয়ে নাকি কে জানে। যাই হোক, আমরা ফুচকা টুচকা খেয়ে আবার চলে এসেছি। এবার আর কোথাও যাইনি, কোথায় একা একা ঘুরে বেড়াবো। তার থেকে ওই দোকানে আমরা বসেছিলাম প্রায় আধা ঘন্টা মতো মনে হয় বসেছিলাম। যাই হোক, এবার কাকু কাজ করতে শুরু করে। আমরা বললাম একটু তাড়াতাড়ি করো কাকু। এই যে আমাদের কথা শুনে এইরকম স্পিডে কাকু কাজ করেছে। এইবার ছবিটা প্যাকিং করে আমাদের দিয়ে দেয়, আমরা ছবিটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। টাটা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার এইভাবে পাশে থেকো, আমি এইভাবে তোমাদের জন্য ভিডিও দিতে থাকবো।